কি হাসনাত সার্জিস ভাই সাধারণ মানুষ হয় না আপনার কোটাকে, আপনার কথা সাধারণ মানুষ শুনে না শুনবে কেমনে ভাই? এত তাড়াতাড়ি এত রাতারাতি এত টার মালিক হইলে হয়? এই যে সেই পল্টন ময়দান মনে করে দেখেন 10ই জুলাই সার্জিস ভাইয়া একটু মনে করে দেখেন 10ই জুলাই আপনি কোন হলুদ রঙের একটা সাফার একটা জামা পরা ছিলেন। একটু মনে করে দেখেন ভাইয়া, এই যে সেখানে যে বাংলা ব্লকেট এখানে আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল। তো তৎকালীন সময় আপনাকে চেহারা দেখলে বার মনে হইতো যে না সে আন্দোলন করে, সে আন্দোলন কর্মী এবং হলে থাকে, ক্যাম্পাসে থাকে, হলের ক্যান্টিনে খায়, এটা চেহারা দেখলে মনে হতো। এখন আর সেই চেহারা নাই তো, কি সুন্দর কৈতরের বাচ্চার মতো চেহারা হয়েছে, কত সুন্দর। ভালো মন্দ খাইলে টাকা পয়সা একেবারে রাতারাতির মধ্যে তাহার বিছানায় ঘুমাইলে এগুলো হয়, কোনো ব্যাপার না। হয়েছে কি আজকে তার অনেক বড় একটা বিশাল বড় সম্মেলন দেখলাম যে হাসনাত ভাইয়া তার ফেসবুকে একখান ছবি পোস্ট করছে, যেখানে দেখা যায় মনে হয় যেন কি যে কোটি কোটি মানুষ সেখানে অংশগ্রহণ করছে, কোটি কোটি মানুষ সেই সমাবেশে সম্পৃক্ত যে সেই জিনিসটা দেখা যায়। কিন্তু ওই ছবিটা যে আসলে কি ক্যাটাগরির ছবি হয়েছে, কোন কায়দায় এডিট করাইছে কিন্তু কিন্তু বোঝা যায়। সামনে ভাই ওভাবে ছিল না, সামনে কয়েকজন লোক চেয়ারে বসা ছিল, হেয়ার পরই গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়াইছিল, তার পিছনের সাইডে লোকজন দাঁড়াইছিল, এই আর কি। সব মিলিয়ে 5000 মানুষও ম্যানেজ করতে পারেন নাই। আওয়ামী লীগের একটা ইউনিয়ন কমিটিতে যে পরিমাণ লোক হয় একটা সমাবেশে, সেই পরিমাণ লোকও গুছাইতে পারেন নাই। যে সংগঠনে একটা ইউনিয়নের সমপরিমাণ লোক গুছাইতে পারেন না, যে আওয়ামী লীগের একটা ইউনিয়নের কি পরিমাণ মানুষজন হয় সমাবেশে বা নতুন কমিটির সময়, সেই পরিমাণ মানুষও গুছাইতে পারেন না, আওয়ামী লীগের নিষিদ্ধ করেন। এটা তো ভাই অনেক মানুষ এগুলো বোঝে। দাড়িমোজ জ্বালা নেই এই ধরনের ছেলেপেলে নিয়ে আসছেন, যে সকল মহিলাদের নিয়ে আসছেন, অধিকাংশ মহিলারাই জানে না এরা কেন আসছে। অসংখ্য ফুটেজ আছে এরকমের, যদি আপনারা কালের কণ্ঠর অনলাইন মিডিয়াটা দেখতে পারেন এবং নোয়াখালী নিউজ 24 দেখতে পারেন যে তারা কেন আসছে এটি জানে না। মানে আর যাই হোক, যে বস্তিবাসী নারীরা মহিলারা যারা অসহায়, এরা তো আসলে অসহায়, দেখছেন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আসছে, এরা যদি এক জায়গায় আসলে পার 500-1000 টাকা পাওয়া যায়, এটা শুনলে পার তারা এমনি চলে আসবে, বুঝতে পারছেন? তো এই আশা আর সাধারণ মানুষ একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে আসা, এগুলো এক না রে ভাইয়া, এগুলো এক না। কারণ তারা কেন আসছে এটা জানে না। তা আপনাকে সমাবেশ আরো বেশি বেশি করে করেন, সপ্তাহে সপ্তাহে সমাবেশ করা উচিত, অন্তত পক্ষে বস্তির এই সকল অসহায় নিরহ মহিলারা যাতে যেমন একবেলা ভালো খাইতে পারে, 200-500-1000 টাকা পায়, হ্যাঁ, তাদের অনেক উপকৃত হইতে পারে। এই কারণে আর কি গ্রামে অঞ্চলে একটা কথা আছে যে বারবার নির্বাচন আসলে বার একটা হরকম একটা নয়া নয়া চা খাওয়া, সুন্দর ভালো ভালো খাওয়া, একটা ঘোরাফেরা যায় আর কি। তো যাই হোক, এটা মানুষজন এখন বুঝে গেছে যে আপনারা কি পরিমাণ দেশটাকে ভালোবাসেন, কি পরিমাণ এই দেশটাকে মানে একেবারে সিধা ফুটা করে দিতেছেন, এটা পাবলিক বুঝে গেছে। এই মানে এইখানেই যোগ দিতে না দিতে, মানে শুক্রে 8 দিন কমিটি হইতে না হইতেই একজন একেবারে মৌলবীর মতো, কি দাড়ি টুপি, আল্লাহ গো আল্লাহ, 8 মাসে 400 কোটি টাকার মালিক, এক একজন উপদেষ্টার এপিএস রাই 1300 কোটি টাকা 1400 কোটি টাকার মালিক। তার মানে উপদেষ্টাকে অবস্থা কি বোঝাই যাচ্ছে। তারা ক্ষমতা ছাড়ার পরে তাকে সম্পত্তির হিসাব রাষ্ট্রের কোষাগারে জমা দেবে, আর আগে দেবে না। আর আপনাকে সমন্বয়কদের কথা তো বলে বাদে দিলাম, আগে সরকার তো বলে দিয়েছে 3 মাসে প্রায় 5000 জন নতুন কোটিপতি হয়েছে। সুতরাং মানুষ এখন আর আপনাকে খাইবে না ভাই, কায়দা নাই। ওই তোমরা অনেক জোরে চিল্লি এই হবে না, ওই হবে না ভাই, ওরকমের চিল্লে সব মানুষ কথা বলতে পারে, এইগুলো দিয়ে লাভ নাই, এগুলো দিয়ে কাম হবে না। নির্বাচন কবে হবে, করিডোরের বিষয় আজকে বাংলাদেশের মানচিত্রে হাত দিতেছেন যে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হইতে পারে, আঁকাই দেবে না দেশের জনগণ বাংলাদেশের মানচিত্র, ওই এনজিও কাজ হবে না। করিডোরের বিষয় নিয়ে তো কোনো কথা বললেন না, 71-এর বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে তো কেউ কোনো কথা বললেন না। কি মনে হয় দেশের জনগণ বুঝে না কিছুই? ভাই দেশের জনগণ সব কিছুই বুঝলে। শুনলাম জান্তা সরকার নাকি পররাষ্ট্র দপ্তরের চিঠি পাঠাইছে আরাকান আর্মিদের জন্য যে আপনারা করিডোরের নীতিগত সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে। মনে করেন কি জান্তা সরকার ছাইড়ে দেবে বাংলাদেশে? ওর একটা যদি ঢাকা শহরে ফেলাইতে কি হবে না বোঝেন? রীতিমধ্যে প্রধান উপদেষ্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে বলতেছে, যুদ্ধের জন্য ডাক দিতেছে। 71-এর পরে আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান যুদ্ধের জন্য ডাক দেয় নাই। দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত বানায় এরপর যার ভাগবেন, এগুলো সাধারণ মানুষ বুঝে যাইতেছে ভাই, জনগণ বুঝতে পারতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরু জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।